কয়টা? জোরে কন, আরো জোরে, জোরসে বলো। এক চাষা আক করে দিয়েছে যে বুড়ে নাই, ঠিকই আবার কালকে আমারে বাস দেব বেড়ায়। কি বক্তাম শিলিটা হাতিয়ে এগুলো খায় কাম নাই তো। চার দোকানে বইব বা মাতে বিড়ি ডাইরিতে চা খায় আর ঠ্যাঙ্গের বা ঠ্যাং দেখে কি বাস করে গেছে, আমরা জানতাম তো, জানতাম। মানুষের গিবাত শেখায়ত নিয়ে খালি পড়ে থাকে, কথা ঠিক না বেঠিক? একটা ভালো কাজ নাই, সারা সপ্তাহের ভিতর নামাজ নাই, মসজিদ বাড়ির বগলে, তাও বুড়াটা নামাজ পড়তে যায় না। কথা কর না কেন? চার দোকানে বইয়ে বুড়া শয়তানটা নামাজ বাদ দিয়ে চা খায়, বিড়ি খায়, বোর লগে কিলাকিলি ঘুষাঘুষি করে, বুড়াটা নামাজ পড়তে যায় না। বুড়া মরবো না, মইরল বাস দিয়ে কারাকালে খেলা দেবে। বদমাশ গুলো মৃত্যুর কোন চিন্তা ভাবনাই মাথার মধ্যে নাই, কথা বলেন না কেন? মনে মনে ভাবে আমার বাপ 80 বছর বাঁচছে, আমি অন্তত 65 বছর তো বাঁচবো, আমার বয়স কেবল 45 বছর। এই বুড়া, এই যে উসমান হাদিরে মাইরে লাইছে, ওর বড় ভাই সব কটা বাইসে রয়েছে, 8 ভাই বোন, ও মাঝখান দিয়ে চলে গেছে। ও ভাবছিল এনসিপির নেতা হবে, ও ভাবছিল এই দেশের একদিন নেতৃত্ব দিবে, দিতেও ঠিক, আল্লাহ ওরে করলে দিতেও ঠিক, চলে গেছে জান্নাতে। কথা বলেন না কেন? কিন্তু মনে রাখতে হবে, দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়ার আসার, এই যে আবু সাইদ যে বুলেটের সামনে বুক পাতাই দিয়েছে, আবু সাইদের যে দ্বিতীয় মা, আবু সাইদের বাপের 2 বিয়া। আবু সাইদের বাড়ি গেছিলাম আমি গত মাসের আগের মাসে। ওর যে মা, ওর যে ছোট মা, এখন ওর বড় মা মারা গেছে কয়দিন, 1 বছর না 1.5 বছর আগে। এই মুসলমানের বলা, আবু সাইদ যেই ঘরে থাকতো ওই ঘরে এখনো বৃষ্টি নামলে প্রথম আবু সাইদের খাটের উপরে বৃষ্টি পড়ে। হালাকে আবু সাইদ তো তোমাকে স্বাধীন করে দিয়ে গেছে গা, কথা কর না কেন? এই চোখ দিয়ে দেখেছে আবু সাইদ যেই খাটের উপর ঘুমাইতো বেড়া। গরিবের বলা, বাইরে বড় বাইরে বাইসে রয়েছে, বড় বুনটা বাইসে রয়েছে, আবু সাইদ নাই। এটি তো আমার মৌলার খেলা, কথা কর না কেন? বাহাদুরি করে কোনো লাভ নাই, গিবাত শেখাত করে গুনার বোঝা ভারী করে লাভ নাই। গুনাহ কম করবেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। দুনিয়ায় সুখে থাকেন, দুঃখে থাকেন, বৃষ্টিতে ভিজেন, রৌদ্রে পুড়েন, কোনো দাম নাই। কবরে যায় যদি আরামে থাকেন, ওই ঠিক দাম। কয়দিন 60 বছর 70 বছর কোন রকম কষ্ট করে কাটায় যাইতে পারলেই হয়েছে, কথা কর না? আসল শান্তি হলো কবরে, যেখানে কোটি 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 বছর থাকতে হবে, যার কোনো শুরু আছে শেষ নাই। কবে হবে রোজে মাহাশার তার কোনো খবর নাই। আজ থেকে 50 বছর আগে মায়ের ওই বাসবাগানে শুয়ে রেখে আসছেন, আজও পর্যন্ত বলতে পারেন না মা কেমন আছে কবরে। আপনাদের ভাবছেন মার কবরটা বাইন গেছে, কবরের চিহ্ন নেই, মা মনে হয় গেছে গা। না, মার ভিতরে যেটা আছে, তোমার আমার ভিতরে যেটা আছে, ওইটারে পারাইতেছে, নইলে জান্নাতের আলামকামে রেখে দিছে। তোমার মার যে অবস্থা হবে তোমারও সেই অবস্থা হবে, তোমার বাবার যে অবস্থা হবে তোমারও সেই অবস্থা হবে। খবরদার, কবরের কথাটা চিন্তা করে পাপের কাজগুলো কমান, নেকের কাজ লাগান। ইনশাল্লাহ বলেন, বলেন আজ থেকে একটা নিয়ত করেন, একটা নিয়ত করেন, নেকের কাজ বেশি করে লাগাবো, পাপের কাজ ছেড়ে দিব। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। এই যে যারা ওয়াজে আসছেন, আমি আজকে সবচেয়ে বেশি ভালো লাগতেছে, আজকে যুবক কম, বুড়া বেশি। যুবকগুলো ওরা ফেসবুক নিয়ে এখন দোকানের সামনে ওর ডার্লিং নিয়ে খুঁজতেছে, ঠিক না বেঠিক? ও ভাবতেছে মহিলা প্যান্ডেলে কয়টা লেডিস এসে ওর ডাইছে কিনা, ও করতেছে, পাড়াটাও হিন্দে করতেছে। কথা কর না কেন? জোরে ক, আরো জোরে, জোরে। আর যারা সত্যিকার আল্লাহর মোমেন বান্দা, ওরা ওয়াজের মাঠ থুয়ে কোথাও যাবে না। এটা জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান তারাই বসতে পারে যারা সত্যিকারের জান্নাতি মানুষ। অতএব আলোচনা যত সময় চলবে, আসেন তো ইনশাল্লাহ, আসেন তো ইনশাল্লাহ। ভাগবেন না তো? আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে ভাগবেন? হ্যাঁ, তুই তাকবীর দিয়ে ভাগ্যে জায়গা ভাগলি তো আমার সুবিধা, আমি তাড়াতাড়ি মুনাজাত করে দিতাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। শোনেন, একটা দামি কথা বলে দিয়ে যায়, আর তো সিরাজগঞ্জ সলঙ্গা তো আর আমু না, ওই নিয়তি নাই আমার।
আপনারা আমার দাওয়াত দিবেন না আর আমি আনবো না। আমি যেখানে একবার বলি আসবো না, আল্লাহ আমার ওখানে আনে না। আমি যেই যে ডিস্ট্রিক্টে বলি যাবো না, আল্লাহ আমাকে ওখানে নেয় না। ইনশাল্লাহ বলেন। শুধু একটা কথা বলে দিয়ে যাই, এই কোরআন হাতে নিয়ে দুনিয়ায় সহি সালামতে বাঁচতে পারবেন, ভালো থাকতে পারবেন, নেকের কাজ বেশি লাগাইতে পারবেন। একটা কাজ যদি বেশি করেন, সে কাজটা করবেন যেভাবে কইতেছ মাস্তির মধ্যে, ইনশাআল্লাহ করবেন। জোর দিয়ে কোন হ করবো, ইনশাআল্লাহ বলেন। করবো, করবো, করবো ইনশাআল্লাহ। এক নম্বরে করতে হবে আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখতে হবে। আপনি বিড়ি খান, সুদ খান, প্রেম করেন, যা মনে চাই তাই করেন, এ বুড়া, এ যুবক, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখিস। অনেকে কয় না নামাজ ঠিক, নামাজ পড়েও আবার চুরিও করে। নামাজও পড়ে, বেটা মিথ্যা কথাও কয়। নামাজও পড়ে, দুধে ভেজালও দেয়। নামাজও পড়ে, ওজনে কমও দেয়। সব করবেন, আমি বলবো সব করবেন, কিন্তু নামাজটা ঠিক রাখবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি কোন এই দলিল কই পাইলেন যে নামাজের সব কাজ থেকে ফিরাবে, হ্যাঁ ডাইরেক্ট কোরআন শরীফের কথা। ও চান্দু চাচা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত পাপের কাছ থেকে আমার নামাজ একদিন ফিরাবে। কে বলেছে? আল্লাহর কথা মিথ্যা? ও আল্লাহর কথা মিথ্যা, শেখ হাসিনার কথা সত্য, খালেদার কথা তো অবশ্যই সত্য। কে শফিকুর রহমান জামাতের হ্যাঁ কথা সত্য না? আমার হুজুরের কথা তো আরো সত্য। এই মুসলমানের কথা, সারা দুনিয়ার মানুষের কথা মিথ্যা হতে পারে, আল্লাহ আল্লাহ রসুলের কথা মিথ্যা না। কথা বলে না কেন? জোরে বলো। ডাইরেক্ট কোরআনে আসছে অবশ্যই, ইন্নাস সালাহ, আমার নামাজ, তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সমস্ত গর্হিত কাজ থেকে আমার নামাজ তোরে ফিরাবে। আল্লাহ এত বড় গ্যারান্টি দিছে, ইন্না হরফে তাকিদ দিছে। উলামা একরাম বুঝবে, ইন্না হরফে তাকিদ, অবশ্যই অবশ্যই নামাজ তোরে খারাপ কাজ থেকে ফিরাবে। তো এইটা যারা ধরে রাখছেন, একদিন না একদিন মরার আগে দেখবেন এমন হয়ে যাবেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহু আকবার, জোরে বলতে পারেন না? আর জ্বলন্ত প্রমাণ আমি আপনার একটা দিয়ে দিই, দেব। বুখারীতে আসছে, আনাস ইবনে মালিক বলেন, একদিনকে আমার নবীর কাছে একটা মুকদ্দমা আসছে, মামলাটা কি? আইয়া কয়, হুজুর আপনার সাহাবী একবারে আপনার পিছনে নামাজ পড়ে, আপনি পড়েন ইমামতি, বেলালের পিছনের কাতারে দাঁড়ায় নামাজ পড়ে। নবী বললেন, বেলালের পিছনের কাতারে নামাজ পড়ে তো একজন, তার নাম আমি জানি, তোর কইতে হইব না। হুজুর তার আমল জানেন কি? সে রাত্রে চুরি করে। এই বেটা হাসলাকা, দাঁত ঠোঁট দিয়ে ডাক, বেটা আগে শোন, আমার নবীর পিছনে নামাজ পড়ে, এটা আমার পিছনে না। বুখারী শরীফের হাদিস। হাসার সাথে সাথে বেঈমান হয়ে যাবা। সব জায়গায় হাসা যাবে না, দাঁত সব জায়গায় বাইর করা যাবে না। এটা শেখ হাসিনার পোলা জয় না, খবরদার। বিশ্ব নবীর হাতে বানানো সাহাবী। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার আওয়াজ হবে, আপনার বাপের জন্মে কোনোদিন এত জোরে আওয়াজ দেন নাই। ওই সাহাবীর এসে কেউ, হুজুর এটা চিনেন আপনি? রাতভর চুরি করে। কি চুরি করে জানেন? মানুষরে মাইরে থুয়া হে, সাদা কাফন পরায় হে, কাফন চুরি করে। নবী বলেন, বলো কি? কাফন চুরি করে, আবার আমার পিছনে ফজরের সময় গোসল করে নামাজও পড়ে 5 ওয়াক্ত কয়। হ্যাঁ। নবী বললেন, কেন তুমি মামলা দিলা ওর বিরুদ্ধে? হুজুর চুরিও করে নামাজে পড়ে, ওর নামাজের কি লাভ হইব? নামাজ পড়ে কি লাভ হইব? ও চুরিও করে নামাজে পড়ে। নবী চোখটা গরম করে বললেন, নামাজ কি তোর নামাজ পড়ে? না হুজুর, আল্লাহর জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লিযিকরুল্লাহি আকবার। খবরদার, একটা নামাজের সামনে কোনোদিন মামলা করবি না, কারণ এর বিরুদ্ধে মামলা করতে আল্লাহ নিজেই নিষেধ করেছে। আল্লাহ বলেছে, অবশ্যই আমার নামাজে ওরে পাপের কাছ থেকে একদিন ভালো করে ফেলবে। ভালো করার দায়িত্ব আমি নবীরও না, তোরও না। তুই মামলা করলি কে? কান্দর। সাহাবী কয়, কোন ভুল করলাম আমি? মামলা করতে আইয়া তো বিপদে পড়ে গেলাম না। হে আমারে দিয়ে নাকে খত দেয়াইতেছে। বিশ্বাস করেন, বেশি দিন ওভারটেক করে নাই। ওই সাহাবীরও নবী কিচ্ছু বলে নাই। নবী খেলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার সাহাবীর সামনে মুকদ্দমা
নাজেল করছে, চুরিও করে, নামাজও পড়ে। তোমার কোরআন যদি সত্য হয়, ওরে ভালো বানাই দাও। জোরে 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 জোরে। বাজানরে, যখন আমার বিশ্ব নবী দোয়া করছে, এটা তো তোমার আমার দোয়া না, এটা এমন একজন মানুষের দোয়া গো বাবা, যার সামনে আমার মালিক নিজে বলেছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন শরীফ পড়ার পরে যদি আল্লাহু আকবার জোরে বলেন না, জীবনে বডির মধ্যে কোনো রোগই থাকবে না। আল্লাহু আকবার কইয়া শীত হয়ে মরে যান গা, তাও সওয়াব, জান্নাতে যাবেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই এমন একজনে দোয়া করছে, যার দোয়া গুলি মিস আছে, যার দোয়া মিস নেই। দোয়া করেছে, এক সপ্তাহ পরে সাহাবীর বিরুদ্ধে আবার নবীর কাছে আসছে, নবী এই সাহাবী সব বাদ দিয়ে দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজে ফিরায় না? ফিরায়। নবী নিজে বলেছেন, তোকে কে বলেছে ওর বিরুদ্ধে মামলা করতে? কে বলেছে তোরে? আল্লাহ যদি গ্যারান্টি দিয়ে বলে যে নামাজ পড়বে তারে পাপের কাছ থেকে আমি আল্লাহ ফিরাবো, তুই কি জন্য মামলা করলি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার সাথে 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার ধরে বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত নামাজ কোন মাসে আসছে জানেন? এই দিতে জানেন না, পান তো ঠিকই ঠান্ডা মতো চাবাইতেছেন। এই মাসে 5 ওয়াক্ত নামাজ আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এই রজবের চাঁদে এই মাসে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছে আমার নবীর দ্বারা। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ যদি এই মাসে আসে, এই মাসে যখন ওয়াজে আসছেন আর আমিও আপনাকে মহল্লায় আইছি, নিয়ত করে ফেলেন তো, আজ থেকে মরার আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না, ইনশাআল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। পড়বেন তো 5 ওয়াক্ত নামাজ? কে কে পড়বেন দেখে আল্লাহকে হাত উঠে দেখান তো, কে কে পড়বেন? যুবক দেখ, বুড়া ঠেলা কি, বুড়া কি জোরে তাকবীর দিছে। এই বয়সে যদি এরকম তাকবীর দেয়, যুবক বয়সে তো মনে হয় পুরা ছিঁড়ে বিড়ে হেলাইছে। তবে একটা কথা বলে দিয়ে যাই, এই সমস্ত মানুষই জান্নাতে যাবে ইনশাআল্লাহ বলেন। রাসূলের একজন সাহাবী ছিল, বয়স হলো 80 বছর। কত জোরে কোন? 80 বছরের একজন বৃদ্ধ সাহাবী যুদ্ধের মাঠে যাইতে পারতেছে না। রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন বয়সে এমন বয়সে কালেমা পড়ছি, এই বয়সে একটা যুদ্ধেও যাইতে পারি না, তাকবীর দিতে পারি না, ঠিক মতো নামাজও পড়তে পারি না। আমার কিছু সংক্ষেপে আমল শিখাই দেন, আমি বেশি দিন বাঁচবো না, আমার মনেই কয়। আমার সংক্ষেপে কিছু আমল শিখাই দেন, আমি ডাইরেক্ট জান্নাতে যাব। আল্লাহ সুবহানাহু রাস্তা কইছে গো, বাড়ি ঘর তুমি ছিল। আর এই সাহাবীর দ্বারা আপনিও হইতে পারতাছেন মিয়া, তিরমিজি শরীফের হাদিস। আবার বলছি, 86 বছরে একটা বৃদ্ধ, এই বৃদ্ধ বয়সে কালেমা পড়ছে। নবী গেছে কিন্তু আরো প্রায় 9 বছর আগে, সেকালে পরে নাই, নবীরে খারাপ চোখে দেখতো। এই বেড়া যদি ভালোই হবে তাহলে তার দেশের মানুষে পিটিয়ে খেদাইছে গায়ে, এইভাবে কইছে এই বুড়াটায়। সে সাহাবী, এখন এইভাবে বলা যাবে না। সে সাহাবী হওয়ার আগে এইভাবে সে বলতো, এই লোকটা ভালো হইলে তাহলে তার দেশের লোক পিটিয়ে খেদাইছে গা, রাতের অন্ধকারে পালাইছে গা আমার দেশে, অতএব এই লোকটা ভালো না। এইভাবে মানুষের কাছে কুচ্ছরটনা করতো নবীর বিরুদ্ধে। কিন্তু হঠাৎ করে মাইয়াহাদিল্লাহু ফাহুয়া মুহতাদ, মনে রাখবেন, আল্লাহ যদি কাউরে হেদায়েত দেয়, পৃথিবীর এমন কেউ নাই তার হেদায়েত ধরে রাখতে পারে। ঠিক না বে ঠিক? জোরে কোন, আরো জোরে। আমি এর ফাঁকে একটা তাফসিরের আলোকে একটা কথা বলে দিয়ে যাই, মনে রাখবেন। রাসূলের জামানায় একটা মহিলা ছিল, একটা মহিলা, এখন কানবেন। এই মহিলা পেটের যন্ত্রণায় তার স্বাস্থ্য ভাইয়ের সাথে জিনা করে এলাইছে। নাউজুবিল্লাহ, জোরে কোন?
নবীর জামানায় জেনা করে লাইছে, করতে করতে একদিন হঠাৎ করে সে প্রেগনেন্ট হয়ে গেছে, অর্থাৎ বাচ্চা পেটে এসে পড়ছে। এই মহিলা একদিন জুমার নামাজ পড়তে নবীর কাছে আসছে, তার পেটে কিন্তু জেনার বাচ্চা। জুমার নামাজের ভিতরে নবী যখন বলে ফেলছে কিয়ামতের মাঠে জেনা করে এই বিচার হবে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা খালেস তওবা করবে, যত বড় গুনাহ হোক, জেনার বিচার যদি সে দুনিয়া থেকে নিয়ে যায়, তার নামে জান্নাতুল মাওয়া দলিল হবে। কিন্তু কবরে যদি সে চলে যায় আর মাফ হবে না। এই মহিলার ভিতরে জাহান্নামের ভয় এত পরিমাণ ঢুকছে, ঠিক প্রেগনেন্ট অবস্থায়, গর্ভবতী অবস্থায়, নবীর কাছে 5 মাস গর্ভের বয়স, দৌড়ে নবীর কাছে গেছে, নবী গো, আপনি জুমার নামাজে যেই বয়ান করছেন, আমি জাহান্নাম ছাড়া আর কিচ্ছু দেখি না, আপনি আমারে বাঁচান, আমি জাহান্নামে যেতে চাই না, আমার পেটটা কাটে দেন আপনি, আমি পেট কেটে মরে যাবো, তবে জাহান্নামে যেতে রাজি না। দুনিয়ায় সুখ আর 60 বছর 70 বছর, এরপর তো অনন্তকাল কবরে কষ্টে থাকতে হবে, আমার পেটটা আপনি কাটে দেন, আমি পেট কাটার কারণে যদি মরে যাই, আমি আল্লাহকে জবাব দিতে পারবো আমি তওবার জন্য মরছি। নবী বললেন, তুমি অপরাধ করছো, তোমার পেটের বাচ্চা অপরাধ করে নাই, বাচ্চা ভূমিষ্ঠ হোক, তারপরে তোমার সাথে কথা। এবার দিলটা নরম করে চোখের পানিগুলো দেখতেছি আপনাদের টলমল করতেছে, দেখেন তো এক ফোঁটা পানি মাওলার জন্য ফেলে দেয়া যায় কিনা। আমার মা বোনেরা দেখেন, এই মহিলাটা যখন বিশ্বনবী বললেন তোমার পেটের বাচ্চা কোনো অপরাধ করে নাই, তোমার পেটের বাচ্চা ভূমিষ্ঠ হোক, মহিলা পেটের বাচ্চা জন্ম হয়ে গেল। বাবা, বাচ্চাটারে ঠিক মতো দুধ খাওয়ায় না, কোনো কিছু খাওয়ায় না, তুই তো অবৈধ বাচ্চা, তোরে আমি দুধ খাওয়াইয়া লাভ কি? খবরটা নবীর কাছে গেছে, এই অবলা দুধ খাওয়া বাচ্চাটারে দুধ খাওয়ায় নাই, মহিলা ঘৃণায়। নবী তার কাছে চিঠি পাঠাইলেন, খবরদার এই বাচ্চা যদি দুধ না খাওয়াও জাহান্নামে যাবা। মহিলা আরো বিপদে পড়ে গেল, দুধ খাওয়ানো শুরু করলো। লিল্লাহি তাকবীর। ঘরের মধ্যে বন্দী। নবী বলে দিলেন, এই বাচ্চাটা জন্ম নিয়েছে, মহিলাকে কেউ গালি দিবা না। এই মহিলা তওবার জন্য পাগল হয়ে গেছে, তারে কেউ তিরস্কারমূলক কথা বললে আমি নবী তার বিচার করব। এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরে বাচ্চারে কোলে করে নিয়ে নবীর কাছে গেলেন। নবীজি, এই যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এখন আপনি আমার বিচার করেন। নবী আমার বললেন, এখন বিচার করা যাবে না, এই বাচ্চা মা পাবে না। এই বাচ্চা যেদিন নিজের হাতে খাওন খাইতে পারবে সেদিন আসবা। লিল্লাহি তাকবীর কইতে পারে না মিয়া? চুপ করে বই রইছে মিয়া, শীতে ধরছে নি মিয়া, কথা কইবেন জোরে। এমন একটা মহিলা দেখেন তো তালাশ করে, আপনার বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এখন আছে নাকি? এই মিয়া অবৈধ বাচ্চা বানায় ফেলাইছে, ওষুধ খেয়ে ফেলাই দিয়ে আর এক জায়গায়, কথা কর না কেন? এরকম মহিলা জীবনে কয়টা আছে দেখেন। বাচ্চাটার এইভাবে কোলে করে নিয়ে 1 বছর বয়সে, হুজুর এখন দুধ খায় না, দুধ ছেড়ে দিয়েছি, নেন। নবী বলে, না, দুধ খাওয়া ছাড়লেই হবে না, ও নিজের হাতে রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে পারবে মধু দিয়া, সেই সময় আসবা। জোরে জোরে জোরে। এ ভাই, এ যাই না, হুনু ওই বহু, এ যাইতে বেটা হন, এই যে আমি তো জানি এই সলঙ্কা যে আসতে চাই না, এমনি এমনি নেই, জানি ও বিড়িও খাইব, খিচুড়িও খাইব, ওয়াজও হইব, আমার জানা আছে। ওয়াজ করবার মাত্র 20 মিনিট, 20 মিনিটের ভিতরে যদি কেউ উঠেন, 20 মিনিট পরে জন্মে, ঠিক আছে, বিড়ি খাওয়ার স্টাইল করে দেবো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। ওয়াজ আমি বেশি সময় করবো, কিন্তু যেটা উঠবার লুঙ্গি টেনে ধরবে, ঠিক আছে? ঠিক, উঠতে গেলে লুঙ্গি টেনে ধরবেন।
লাগে অল্লাহকে ঘুষাঘুষি লাগবে, তাতে কি হয়েছে? সরকার নাই এখন, মামলা হইব না, এখন পুলিশে ধরবো না, চিন্তা নাই। কোনো সরকার নাই, পুলিশে ধরবো না। মামলা হবে ঠিকই, পুলিশে আপনার ধরবে না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। ঠিকই কইছে। আল্লাহ না, আবার মারামারি করতে যাবেন না, আল্লাহ কবুল করুক, আমেন। একটা কথা বলে দিয়ে যায়, রুলস আছে শোনেন। এখন যত মামলা হইব, পুলিশে অ্যাটেম্পট টু মার্ডার ছাড়া পুলিশে সহজে আপনার মামলা নিব না, ধরবো না। কারণ আছে কিন্তু, জানে যে সরকার পল্টি খাওয়ার পরে আওয়ামী লীগের আমলে যেরকম যত বড় নেতা হোক, যত মামলা খাক, আর কোনো মামলাই আসিল না। বিএনপি ক্ষমতা আসলে কোনো মামলাই থাকবো না। জামাত ইসলাম আসলে নেতার একটারও মামলা থাকবো না। কথা কর না কেন? এই জন্য পুলিশরাও করা মাল, ওরা চুপচাপ করে বয়ে রয়েছে। যদি একসাথে বলতে হবে, এই জমিনের মালিক আল্লাহ, কেউ মামলা না নিলেও কে নেবে? জোরে 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 আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। উনার আদালত থেকে বাঁচবার মতো কেউ নাই, ঠিক না ঠিক? অতএব আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আল্লাহ আছে তো এখন ইনশাআল্লাহ। আমার দিক তাকায়েন, বেশি দিকে চোখটা ঘুরে না। ইন দি মিন টাইমে যখন বাচ্চাটারে নিয়ে 1 বছর বয়সে গেছে, নবী বলে কাজ হবে না, আবার যাও। এই বাচ্চাটারে লইয়া 3.5 বছর বয়সের সময় নবীর কাছে গেছে। এইভাবে একটা রুটি হাতে দিয়া, রুটি দিয়া মধুর একটা ডিব্বা হাতে দিয়া এইভাবে করে নবীর সামনে কয়, দেখেন হুজুর, এখন মধু দিয়া বলেন 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 রুটি খাইতে পারে। আমার নবী বললেন, বাবা খাও তো, রুটি খাও তো। ছেলেটা এইভাবে রুটিটা খায়। ও তো জানে না একটু পরে আমার মা দুনিয়া ছেড়ে চলে জানে। বিচার করে কয়, রুটি যখন ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, নবী বলেন, সাহাবীরা গর্ত করো। গর্ত করা হলো, এখন কানবেন। আমার মা বোনরা যারা আমার ওয়াজটা শুনছেন, ভালো করে শুনেন। মা গর্ত করো, করছে। বুক পর্যন্ত গাইরে ফেল গেছে, মাটি দিয়ে চাপা দিছে, শুধু এইটুক বাদ আছে, এই পর্যন্ত গাড়ছে। নবী বললেন, সঙ্গে সার করো, মারো, পাথর মারো। বাবা রাসূলের একজন প্রসিদ্ধ সাহাবী, বুখারীতে আসছে, প্রায় 8 কেজি ওজনের একটা পাথর মারছে। পাথরের আঘাতে মাথার চারা ফেটে রক্তগুলো ছিটটা ওই সাহাবীর শরীরে লাগছে। ফিলকি দিয়ে রক্ত তার শরীরে লাগছে। ছিটটা যখন লাগছে, ওই রক্ত ধুইতে সার করে যায়, নাপাক রক্ত লেগে গেল। সাথে সাথে আমার নবী চেয়ারে বসা। এই নবী আমার চোখটা গরম করে বলে, তুমি কি বললা? এটা নাপাক মহিলার রক্ত? এই সাহাবী, এই মহিলার তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আমি নবী ছাড়া দুনিয়ার সব মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না, ওর তওবার শূন্যস্থান পুরো হবে না। তুমি নাপাক রক্ত বললাও, আর প্রতিটা রক্তের ফোঁটা জান্নাতি জান্নাতি জান্নাতি। কি মনে করলা তুমি তারে? হ্যাঁ, এই সাহাবী, ও আজ থেকে 4 থেকে 4.5 বছর আগের থেকে ওর তওবা শুরু। ওর পেটে বাচ্চা আসছে 5 মাসে, 5 মাস আর বাচ্চার বয়স এই যে হলো 3.5 বছর। 4টে বছর ওর তওবা আমার মালিকের দপ্তরে এমন ভাবে কবুল হয়েছে। আমার মালিক ওর নিঃশ্বাসটা বের হতে দেরি আছে, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না, জান্নাতের পালকি আসতে দেরি হবে না। আর তুমি সাহাবী যে বলছো নাপাক রক্ত, তোর জান্নাতের সার্টিফিকেট আমি নবী দিতে পারবো না, কিন্তু এই মহিলার জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানের পোলা। এইবার আমার দিকে তাকাও রে যুবক ভাই। এই মহিলা চিল্লাই তো আর কান্ত সারা রাত, মালিক রে কেমনে রইবা ওই কবরে, কেমনে রইবা ওই কবরে, একা পড়ি
বলিয়া যেই কবরে আল্লাহ ছাড়া কে হই রবে না, যেই কবরে সাব্বিশ ছাড়া সঙ্গী পাবো, সাপে কাটবে গুরু মারবে, সাপে কাটবে গুরু মারবে, দেখার কেন নাই ওই কবরে আল্লাহ ছাড়া বান্ধব কেহ নাই। বাজান রে, আমার নবী বলেন 4 বছর এই মহিলা এইভাবে কাঁদত, এই মহিলা কাঁদত আর চিল্লাইতো, হাল কবরু রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরটা হবে জান্নাতের টুকরা রে, কারো কারো কবরটা জাহান্নামের টুকরা। মালিক দেখো তোমার পাগল গুলি যারা কান্দে মালিক, এই কনকনে শীতের মধ্যে এই ময়দানে বসে যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই, কার যেন জনম দুঃখ মিয়া বাবা নাই গো মালিক। আমার মতো মাহারাইয়া যুবক, আমার মতো মাহারাইয়া কান্দে মাহফিলে, আল্লাহ তুমি আমার মায়ের মাফ করিও। আল্লাহ দেখো আমার ডানে বামে কান্দে মালিক, এই দুনিয়ায় মার চাইতে বান্ধবী কেহই না। এই শীতের মৌসুমে মা কোনদিন নিজে শুকনা জায়গায় থাইকা আমারে কোনদিন ভিজা জায়গায় রাখে নাই রে। মা ভিজা জায়গায় রইছে, আমারে শুকনা জায়গায় রাখছে গো মা। বাবা গরিব মানুষ ছিল, পর্যাপ্ত পরিমাণ খাতা বালিশ সংগ্রহ করতে পারে নাই রে মা। সারা রাত প্রস্রাব করে ভিজাইয়া দিছি গো মা। রাত্রে খেতা বালিশ ছিল না, আমার ঠান্ডা লাগবে এই জন্য সারা রাত